জীবনে প্রথম ঢাকা শহরে গেলে যা হয় আর কি। তো এটা হচ্ছে আমার ঢাকা যাওয়ার মানে প্রথম দিন। আজকের দিনটা ঢাকায় থাকতেছি অনেক দিন যাবতই, কিন্তু বাইক নিয়ে যাওয়ার সুযোগ হয় নাই। তো এই জন্যই বললাম যে জীবনের প্রথম ঢাকা যাওয়া মানে বাইক নিয়ে যাওয়ার আজকে প্রথম দিন। তো এখান থেকে আমরা রওনা দিছি হচ্ছে 3টা সাড়ে 3টার দিকে। এখন যাচ্ছি তেল তোলার জন্য, তেল তুলবো। টার্মিনালে গেছিলাম হচ্ছে ওই এক্সট্রা জামা কাপড়ের ব্যাগ ট্যাগগুলো বাসে তুলে দেওয়ার জন্য। তো এখন আসলাম এই যে তেল পাম্পের বাইরে, তেল নিতে যাব এখন। যে পরিমাণ রোদ বের হইছি আসলে 3টা সাড়ে 3টার দিকে, তো মানে রোদটা গায়ে মানে গরম না দিলেও গায়ে লাগে আর কি। তো এই যে তেল দিচ্ছে উনি আমাকে, আমাদের পাবনা থেকে ঢাকা ফেরি দিয়ে যাইতে হলে 140 থেকে 45 কিলো এরকম আর কি, একদম আমাদের ফার্মগেট পর্যন্ত চলে যায় আর কি পাবনা থেকে। তো 500 টাকা তেলেই ইজিলি হয়ে যায়। তবে একটু বাড়ায় নিলাম ব্যাকআপ স্বরূপ, রাস্তাঘাটের ব্যাপার। তো উনি কি লেখালেখি করতেছে, তাকে এখনো ফেরত দেয় নাই। যাই হোক, সামনে যাই, ঘুরে যায়, দাঁড়াই। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি আর আমার আরেকটা বন্ধু। ও থাকে মোহাম্মদপুর, আমরা একসাথেই পড়াশোনা করি। তো এখন মাঝখানে এই যে এতটুকু ক্লিপ, মাঝখানে ক্লিপটুকু হয়েছে কি আমার, ওই যে ব্যাগ ট্যাগগুলো যে তুলে দিলাম বাসে, তো খাবারের ব্যাগটা আবার হচ্ছে আমি বাইকের পিছনে বেঁধে নিয়েছিলাম। তো যার কারণে রাস্তায় মিনিমাম 3 থেকে 4 বার ওই ব্যাগটা ছিঁড়ে গেছে। মানে কি যে একটা বাজে অবস্থা, ওর মধ্যে আর ভিডিও করার কোনো মানে সিচুয়েশনই হয় নাই। ব্যাগ নিয়ে কোনো মতো এই যে ফেরিঘাট পর্যন্ত আসলাম। পিছনের টায়ারের তো অবস্থা খারাপ, ওই মাঠঘাটটা এক সাইড থেকে ভেঙে একদম চাকার সাথে লেগেছিল, মানে ওজনের জন্য, ভারের জন্য এরকম অবস্থা হয়েছে আর কি। তো যাই হোক, আসলাম এই যে ইয়াতে ফেরিঘাটে। ফেরি ছাড়া ছাড়া ভাব, খুব শীঘ্রই ছেড়ে দিবে। তো সামনে ওই যে আমার বন্ধু V3 নিয়ে উঠবো এখন। কিন্তু আমার এই দোকানে একটুখানি কাজ আছে, কিছু খাবার দাবার কিনে নেই। তো এখানে কেনাকাটা করতে করতে ওই দোকানদাররা বললো যে তাড়াতাড়ি একটু চলে যান, নাহলে ফেরি ছেড়ে দিবে। তো এই জন্য চটজলদি আগাচ্ছি ফেরির দিকে। ফেরির এই রাস্তাটুকুই খারাপ, তাছাড়া একদম পাবনা থেকে কাজিরহাটের মেন পয়েন্ট পর্যন্ত সেরকম কোনো সমস্যা নাই। এই দিক দিয়ে সবসময় ট্রাক ওঠানামা করে, তো ট্রাক, তারপরে বাইক, মাইক্রো, সব কিছু। তো এইখানে এসে দেখি যে আবার আরেক সমস্যা হয়েছে, মানে নর্মালি বাইক তোলার মতো কোনো অবস্থাই নাই। ফেরির এই মাথাটাই এত উঁচু হয়ে রয়েছে, মানে আমরা একদম লাস্টে, তো ট্রাকগুলো উঠে গেছে, ফেরি ভারী হয়ে গেছে। তো এখন চাচা তোলার চেষ্টা করছে, দেখে আমি একটু আগায় যাই, একটা একটা করে আগে তুলি। চাচা ওই পাশে ধরতেছে, আমি এই পাশে ধরলাম। আল্লাহ ভরসা। একটা উঠছে, একটা তুললাম আমরা। ফেরিঘাটে মানে সচরাচর এরকম সমস্যা হয় না, আজকে হুট করে এরকম একটা সিচুয়েশন। যাই হোক, একটা উঠে গেল। ভাই বলছে যে নিচে বেঁধে যাবে। আগে তুলে নেই, দাঁড়া। এবার আমারটা দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, দুইজন তো সামনে ধরছে, আল্লাহ আল্লাহ করে উঠলে ব্রেকটা হয়, ছাড়ে দে। উঠছে একটা, আলহামদুলিল্লাহ। এবার নিচে না বেঁধে যায়।
মানে আমরা একদম লাস্ট, আমাদের আমাদের এটা তোলার পরে ফেরি ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। যাক আলহামদুলিল্লাহ, তোলা শেষ। এসে দাঁড়ালাম, ভিতরে জায়গাও নাই সেরকম একটা, একদম বুক। সব কিছু রাখলাম, এখন টিকিট চাচ্ছে উনি। এইখানে হচ্ছে ফেরিতে নেয় 150 টাকা করে, প্রতি বাইকের জন্য 150 টাকা। আর হচ্ছে ফেরি চার্জ না টার্মিনাল চার্জ, এটা হচ্ছে পার পার্সন 30 টাকা করে। তো আমাদের দুইটা গাড়ি, পার্সন না মিললে, আমি তো হচ্ছে মানে গাড়ি হিসাব করেই নেয় আর কি। দুইটা গাড়ির জন্য 30-30-60 টাকা। তো বন্ধুর কাছে খুচরো নাই, আমার কাছে আছে, তো দিলাম। এইখানে ওনার একটা মিস্টেক হয়েছে, উনি ওই যে ফার্স্টে 100 টাকায় যে বের করলো, 200 টাকার নোট দিছে, 100 বের করছে আর 40 দিল, কিন্তু ওই 100 টাকা আর উনি ব্যাক দেয় নাই। ওনার হয়তো খেয়াল নাই বা কি, তো পরে বলছে 200 টাকার নোট দিছি ভাই, পরে দিল। এখন 20 টাকা ওই যে চাচাক দিলাম। এই তো অবস্থা, বেচারা তুলে তুলে দিল। ভিতরের অবস্থা ভালো, ফেরিতে যারা চলাচল করেন তারা বুঝতে পারবেন। এখানে প্রায় সব কিছুই আছে, প্রতিটা জিনিসই অ্যাভেলেবল। এখন এই যে তুলে দিবে, তো প্রায় এইখানে প্রায় আমরা 2 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট কি 2 ঘন্টা এখানে ফেরির উপর থাকার পরে এই যে গেট খুললো। গেট খোলার পরে এইখানে আর একটা সমস্যা হয়েছে কি, ওই যে ওঠার সময় যেরকম হয়েছিল, এক সাইডে উঁচু হয়েছিল, বাইক তোলা যাচ্ছিল না, এইখানেও সেম অবস্থা, যে সাইড দিয়ে বাইকগুলো নেমে যাচ্ছে, মানুষগুলো আগে নামতেছে আর কি। এখন আমি যে বের হব, আমার সামনের গাড়িওয়ালাদের কোনো খোঁজ খবর নাই, সাইড দিয়ে বাইক টাইকগুলো বের হয়ে যাচ্ছে। আবার আমি যে ঘুরায় ডান দিক দিয়ে যাব সেই অবস্থাও নাই, পিছনে অন্য বাইক। এই যে আমার সামনের গাড়িওয়ালা ড্রাইভার সাহেব উঠলেন, এবার দেখা যাক আর কতক্ষণ লাগে। মানে ফেরির গেট খোলার পরে আর সহ্য হয় না, কখন নামবো কখন নামবো। আগাচ্ছে আস্তে আস্তে, এখনো মানে সেমন কেউই নামে নাই, শুধু হচ্ছে এই যে মানুষগুলো নামছে। এখন আমি এই যে ডান দিক দিয়ে বের হব, বের হতে চাই, দেখি যে ওঠার সময় যে অবস্থা এখনো সেম অবস্থা, মানে নামতে গেলে পরে নিচের কিটে লাগবে। তো আমি একটু ওয়েট করলাম, গাড়িটা আগে নেমে যাক। ওইখানে গাড়ির চাকার নিচে দেওয়া, কি বলে, মোটা দড়ি দেওয়া, ওই দড়ির উপর দিয়ে গেলে আর লাগবে না। এই জন্য আমিও অপেক্ষায় আছি, নামলো। এই যে আমিও আস্তে আস্তে নামলাম। তবে ফেরিঘাটে যে পরিমাণ ধুলা থাকে, আজকে সেই পরিমাণ ধুলার দেখা যাচ্ছে না, মানে পরিষ্কারই আছে। ঝড়ের বেগে আগাচ্ছে সবাই। তো তবুও এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য এই হোটেলটা একটু দাঁড়াইলাম, নাস্তা পানি করলাম। প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা হয়ে গেছে। তো নাস্তা পানি শেষ করে এসে এই যে রওনা দিব এখন ঢাকার উদ্দেশ্যে। আমরা মানিকগঞ্জ দিয়ে যাব সোজা, মানিকগঞ্জ দিয়ে আমাদের সোজা রাস্তা হয় আর কি। তো আজকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে আমাদের, প্রায় 7 থেকে 7.5 ঘন্টা লাগছে, কারণ ওই যে রাস্তার মধ্যে খাবারের ব্যাগ ছিঁড়ে গেছিল 3-4 বার। ওই ব্যাগ নিয়ে যা কি যে পেরেশানিতে পড়ছি, আল্লাহ ভালো জানে। আজকের মানে দিনটা এমন গেছে, প্রথম প্রথম হাইওয়েতে উঠলে যা হয় আর কি। না, আমার এটা হাইওয়েতে ফার্স্ট টাইম, এত দূর আমি কখনো জার্নি করি নাই, এর জন্য আমার আইডিয়াও ছিল না। যাই হোক, প্রচুর ক্লান্ত হয়ে গেছি এখন। আরও প্রায় 80 কিলোর মতো রাস্তা আগাইতে হবে।
দোয়া রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।